শীতকালে যদি পিকনিকই না করি তাহলে আর কি করলাম বলো দেখি। দেখো এবারে তো আমার ভালো মতো পিকনিক কোথাওই হয়নি, তাই তো ঠিক করলাম যে বাড়ির ছাদে বসে সবাই মিলে একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো। প্ল্যানটা যেহেতু হঠাৎ করেই হয়েছে তো সেখানে আর চিকেনটা আনা হয়নি। যাই হোক কোনো ব্যাপার না, যা আছে এই দিয়েই কাজ চালিয়ে নেবো। শুধু রোদে বসে রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া এটাই যথেষ্ট। ওদিকে তো দেখতেই পেলে তোমরা সব রকম সবজি কেটে নিয়েছি, আর সেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে মেনুটা কি হতে চলেছে। হ্যাঁ বাবা জানি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে, তাও তোমাদের একবার বলে দিচ্ছি। আজকে করব রাইস, তার সাথে ডবল ডিম দিয়ে আলু দিয়ে একটা কষা মতো তরকারি। এদিকে আমাদের গ্যাসটাকে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা মিলে টেনে টেনে ছাদে নিয়ে এসেছি, আর ভগবানের নাম নিয়ে আমি এদিকে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, অনেক রোদ দিয়েছিল, আর তার সাথে একটু সমস্যা হচ্ছিল, মানে কিছুক্ষণ পর পরই না হাওয়া দিচ্ছিল, বাট পিকনিক পিকনিক ভাইবসটা কিন্তু ভালোই আসছিল। আমি কিন্তু ডিম আর আলু সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি, আর একে একে এখন ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আমি রাইসের চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটু সাদা তেল, লেবু, তার সাথে গোটা গরম মশলা সবকিছু দিয়েছিলাম। চালটাকে আমি এখানে 70% মতো কুক করে নিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন মিক্সিং করে নেবো। সমস্ত সবজিগুলো একে একে দেবো, আর তার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। আর আমি জানো তো কাঁচা ঘিটা খেতে পারি না, তার জন্য আমি ঘিটা একটু গরম করে নিয়েছিলাম। কিছু কিছু সময় জানো তো আমি এই রাইসটাকে না কড়াইতে ভেজে নিই, বাট আজকে কি মনে হলো আর ভাজলাম না, জাস্ট মিক্সিং করে নিয়েছি। এভাবেও খেতে কিন্তু খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, আর আমরা একটু চিনিটা কমই দিয়েছিলাম। এদিকে দেখো আমার ডিমের তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা তার সাথে ঘি দিয়েছিলাম। আমার তো সব রান্নাই কমপ্লিট, সব বলতে দেখো দুটো পদই তো করেছিলাম। এই করতে করতেই জানো তো 2:30 মতো বেজে গেছিল, আর আমার এখনো স্নান হয়নি, তো স্নান টান করে এসে খেতে বসবো। পিকনিকের ভাইবস আনার জন্য দেখো আমরা আজকে কলা পাতা কেটে নিয়ে এসেছি, কলা পাতায় খাবো বলে। তারপরে দেখো এখন সবাই মিলে খেতে বসে পড়েছি, আর আমি জানো তো রাইসটা দেওয়ার সাথে সাথে একটুখানি টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে কি। আমার শ্বশুরমশাইও কিন্তু কাজের থেকে চলে এসেছে, তার জন্য বাবাও স্নান টান করে একবারেই বসেছিল। দেখো খাওয়ার সামনে রেখে তোমাদের সাথে আর গল্প করতে ইচ্ছে করছে না, এখন আমার ইচ্ছে করছে খাওয়ার জন্য। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা। ও হ্যাঁ আরেকটা কথা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো একটা করে কিন্তু প্লিজ কমেন্ট করে যেও।